প্রিয় অসীমদার বাড়িতে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার সৎসঙ্গের আয়োজন যিনি করেছেন, আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা সবাই একবার তার জন্যে পরম পিতার চরণে প্রার্থনা জানিয়েছি, তার ইষ্টচল জীবন এবং পারিবারিক উন্নয়নের জন্য। দাদা আদেশ করলেন পুরুষোত্তম সম্পর্কে দু চারটে কথা বলতে। যা মূল আলোচ্য থেকে সরে আসতে হলো, পুরুষোত্তম আসেন যখন সবগুলোরই সার্থকতা, তাকে ধরলে থাকে না আর গুরু ত্যাগের ভিন্ন কথা। মায়ের একটু চুপ করলে ভালো হয়। পুরুষোত্তম আসেন যখন, পুরুষোত্তম কিন্তু সবসময় আসেন না, পুরুষোত্তম যুগে যুগে আসেন। প্রথম পুরুষোত্তম ছিলেন শ্রী রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ। এরকম পর্যায়ক্রমে এক এক যুগে এক এক ধর্মাবলম্বী পুরুষোত্তমরা কিন্তু এসেছেন। শেষ পুরুষোত্তম হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি কিন্তু সবার শ্রেষ্ঠ, সবার সেরা, সবার শেষে এসেছেন, সবাইকে অধিকার করে তিনি কিন্তু এসেছেন। শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন, তার গীতাতে আমরা পেয়েছি, যে কাউকে দরকার নেই, তুমি আমাকেই কেবল ধরো, আমার মধ্যে সবাইকে পাবে। তিনি কিন্তু বলেননি রামকে ধরো আমাকেও ধরো। অর্থাৎ তিনি বলেছিলেন সেই যুগে তিনি ছিলেন শ্রেষ্ঠ, তাকেই ধরতে বলেছিলেন। আমার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এসে কি বললেন, আগে যে বাণীটা বললাম, কাজেই তাকে ধরলে আমাদের আর কোনো অভাবই থাকে না। সমস্ত গুরুকেই কিন্তু তার মধ্যে পাই, এমনকি সমস্ত দেব দেবতা। অনেকে দেব দেবতাকেও কিন্তু সাধন ভোজন করেন, কিন্তু ঠাকুর এসে কি বললেন, দেব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। খুব ভালো করে শুনুন, দেব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি দৃষ্টি। ধৃতি মানে পৃথিবী, তিনি আশীর্বাদের দৃষ্টি সারা পৃথিবীব্যাপী তিনি ছড়িয়ে দিচ্ছেন এই মানুষ রূপে। তিনি কিন্তু মানুষ হয়ে এসেছিলেন, আমাদের মতোই তিনি মানুষ ছিলেন, কিন্তু মানুষ হয়েও তিনি অসাধারণ। আজকে জগতের মধ্যে শ্রেষ্ঠ, বর্তমান এই মানব জগতের এক বিস্ময়কর সৃষ্টি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা যাকে নিয়ে চলি, আমরা জানি, আমরা বিশ্বাস করি, আমরা মনের প্রাণে গ্রহণ করেছি তাকে, এবং এটুকু জেনেছি বর্তমান সারা বিশ্বে যে অরাজকতা, যে সম্প্রীতির বার্তা, মানে সম্প্রীতি যেখানে নেই, কোনো অবস্থাতেই সম্প্রীতি নেই, ঘরে ঘরে অশান্তি, দেশে দেশে অশান্তি, একমাত্র আমার শ্রী শ্রী ঠাকুরের যদি জীবনাদর্শকে গ্রহণ করে, তার নীতি বিধানকে যদি গ্রহণ করে চলা যায়, তবেই কিন্তু এই যে বিভেদ, এই সাম্প্রদায়িকতা, কিছুই থাকবে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই কথাই বলেছেন। তার প্রথম কথাই হচ্ছে, প্রতিদিন সকালবেলায় আমরা যখন ঘুম থেকে উঠি, তিনি অটো সাজেশন অর্থাৎ শত অনুজ্ঞা বলে একটা আমাদের প্রতিজ্ঞা দিয়েছেন, যেটা আমাদের প্রত্যেকের পক্ষেই উপযোগী এবং প্রত্যেককে সেটা পাঠ করতে হয়। সেটা কি আছে? সেটা আছে, আমি অক্রোধী, আমি অমানী, অর্থাৎ আমার কোনো রাগ নেই, আমার কোনো মান নেই, আমি অক্রোধী অমানী, আমি নিরলস, কাম লোভ জিত বসি, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ। এরকম আরো কিছু আছে, ডিটেলসে যাব না। এই বাণীটা যদি বা এই শত অনুজ্ঞাটা যদি আমরা প্রতিদিন সকালবেলায় ঠাকুরের কাছে বসে মানে জানাই, প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার দ্বারা বা যে করুক সে যদি মনের প্রাণে সেটা বলে থাকে, সারাদিনের মধ্যে তার চরিত্রের মধ্যে কখনোই জীবন বিরোধী অর্থাৎ জীবন বৃদ্ধির বিরোধী কোনো কাজ তার পক্ষে সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব হবে কেন, শত্রুতা হবে কেন? তার দোষ থাকতে পারে, আমার দোষ নেই, আমি দায়ী।
এর জন্য আমি দায়ী, কেউ দায়ী নয়। পরম পিতার জগতে কাউকে দোষী করা যাবে না। আমি দায়ী, আমি দোষী। আমি তাকে ঠাকুরের পথে আনতে পারিনি, আমি তাকে ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত করতে পারিনি, এটা আমার দোষ। অন্যের দোষ দেওয়ার থেকে নিজের দোষ স্বীকার করাটা আমরা শিখেছি। ঠাকুর কি বললেন? দাদা নিরান বাড়িটা যেন কি ভুলে গেছি, একটা বাড়ি আছে, অন্যের ঘরে দোষ তো পায়। যাই হোক, মনে পড়ছে না কথা প্রসঙ্গে। এমন কিছু কিছু ঠাকুরের কথা আছে যেগুলো যদি আমরা মেনে চলি, আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। এই যে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন অস্তিত্ব, অস্তিত্বটা কি? আমার জীবন সত্তাটা কি? মানে সুস্থ থাকা। শুয়ে যারা থাকেন তারাই সুস্থ থাকেন। হচ্ছে সুস্থতার বিগ্রহ। বিগ্রহ কে? পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব, ঠাকুরের জীবন্ত বিগ্রহ। আমরা তাকে ধরে চলি, তার আদর্শ মেনে আমরা চলি, তাকে মাথায় নিয়ে চলি। ঠাকুর তো আমাদের সবসময় আছেন, মাথায় আছেন, বুকে আছেন, ডানে আছেন, বাঁয়ে আছেন, পিছনে আছেন, সামনে আছেন, সবসময় তিনি আমার সঙ্গে আছেন। তবে তার জীবন্ত আদর্শ যিনি নিয়ে চলছেন, যিনি আচরণ করে আমাদের শেখাচ্ছেন, তিনি হচ্ছেন পরম পূজনীয় আচার্যদেব। আচার্যকে আমরা মেনে চলি। আজ যদি আচার্য না থাকতেন, এই সৎসঙ্গ জগৎ কোথায় যেত? সব বিচ্ছিন্নভাবে চলত, কোনো শিখর ছিল না, কোনো শিখর থাকতো না। তিনি সমস্ত সৎসঙ্গটাকে ধরে রেখেছেন, ঠিক ঠাকুর যেমন ভাবে ধরে রেখেছিলেন। ঠাকুরের জীবন্ত মূর্ত প্রতীক হচ্ছেন শ্রী শ্রী আচার্যদেব। আমরা তাকে ধরেছি, আমরা তার জীবন আদর্শটাকে নিজের আদর্শের মধ্যে সঙ্গে সঙ্গে পরিপালন করে আমরা চলার চেষ্টা করছি। তিনি আমাদের সাধনা। সেই জন্য কোনো গুরু নয়, কোনো সাধক নয়, কোনো সিদ্ধ গুরুর কাছে যেতে হবে না। একমাত্র পুরুষোত্তম, তিনি এসেছেন আমাদের উদ্ধার করতে। আমাদের কাজ হচ্ছে তাকে ধরা, তাকে মেনে চলা, তার আদর্শটাকে আমাদের চরিত্রায়িত করা। এটাই আমাদের জীবনের সাধনা। সময় মনে হয় হয়ে গেল। যাই হোক, আজকে যারা আমরা এখানে এসেছি প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসি বলেই আমরা এসেছি। আমি প্রার্থনা করি প্রত্যেকেই ঠাকুর হয়ে উঠুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, তার আদর্শায়িত হয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। পূর্ববর্তী বক্তা বলেছেন, যদিও আগামী 11ই জানুয়ারি আমাদের অর্থাৎ সারা নাসিপাড়া সৎসঙ্গীদের পীঠস্থান সৎসঙ্গ মন্দির, সেখানে শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হবে মহাসমারোহে। আমরা আপনাদের প্রত্যেককে পারিপার্শ্বিক সহ আবেদন জানাচ্ছি, অনুরোধ রাখছি, আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দিচ্ছি। সবাই আসুন, সবাই মিলে আমরা পরম পিতার 138তম জন্ম মহোৎসব পালন করব এবং প্রতিটা জীবন আমরা উদ্বুদ্ধ হয়ে জীবন্ত করে তুলব। এটাই আমাদের সাধনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন।